কর্মফল। আমরা অনেক সময় ভাবি এই মানুষটা এত পাপ করেছে, তাও এর কেন কিছু হয় না। আর আমি তো কখনো কোনোদিনও কারোর কোনো ক্ষতি করিনি, তাহলে আমার সাথে কেন এত অন্যায় হচ্ছে? এই প্রকৃতিতে কখনো কোনো অন্যায় হয় না। সব কিছুর পিছনে একটা না একটা কারণ অবশ্যই থাকে। আমরা নিজেরাই বুঝতে পারি না বা কখনো কখনো জানতে পারি না যে আমাদের কখন কি দোষ আমরা করছি বা করে রেখেছি। প্রকৃতি কিন্তু আমাদের সব দোষ গুণের হিসেব রাখে এবং সঠিক সময়ে কিন্তু আমাদের তার হিসেব কিন্তু বুঝিয়ে দেয়। প্রকৃতির বিচার ভীষণ নিখুঁত বিচার। আমি একটি গল্প শুনেছিলাম। একটি ব্যবসায়ী আর একটি কৃষক খুব ভালো বন্ধু ছিল। ব্যবসায়ীর ব্যবসায় মন্দা চলায় কৃষককে সাহায্যের জন্য জানায়। কৃষক তার সব কিছু জমি জায়গা বিক্রি করে ব্যবসায়ীকে সাহায্য করে। তাদের মধ্যে একটি শর্ত হয় যে ব্যবসায়ী যা লাভ করবে সেই থেকে কৃষককে ব্যবসায়ী সাহায্য করবে। কিছুদিন পর ব্যবসায়ী অসৎ উপায় অর্জন করে। ব্যবসায়ী যা লাভ হয় তার খুব কম অংশ কৃষককে দেয়। এক কথায় কৃষককে ঠকাতে শুরু করে। কৃষক যখন বুঝতে পারে যে ব্যবসায়ী তাকে ঠকাচ্ছে, কৃষক তার কাছে যায়। তার সাথে এই বিষয়ে কথা বলায় কৃষকের সাথে ব্যবসায়ী তুমুল অশান্তি হয়। অশান্তি করে মন মরা হয়ে যখন কৃষক বাড়ি ফিরছে, তখন দেখে তার শখের বাগানটিতে তার যে পোষা গরুটি ছিল, কৃষকের যে পোষা গরুটি, সেই গরুটি বাগানটি লণ্ডভণ্ড করে দিচ্ছে। তো যখন কৃষক রেগে গিয়ে গরুটিকে মারতে যায়, গরুটি কৃষককে আক্রমণ করে। এমন অবস্থায় হঠাৎ করে পড়ে গিয়ে কৃষকের মৃত্যু হয়। কৃষক মারা যাওয়ার পর ব্যবসায়ী খুব খুশি হয়। ব্যবসায়ী ভাবে, যাক বাবা, আমার পথের কাঁটা দূর হলো, এবার আমি শান্তিতে থাকব। তারপর কি হয়? তারপর কিছুদিন পর ব্যবসায়ীর একটি সুন্দর নাতি হয়। তো সেই নাতি আস্তে আস্তে বড় হয়। ব্যবসায়ী তাকে খুব ভালো করে পড়াশোনা করিয়ে যত্ন করে মানুষ করছেন। তো তারপর হয় কি, একদিন সেই নাতির বিবাহ হয়। সদ্য বিবাহ হয়েছে নাতির। এমন সময় হঠাৎ নাতির একটি কঠিন অসুখ ধরা পড়ে, যে অসুখটি কেউ সারাতে পারছে না। দেশ বিদেশ থেকে প্রচুর ডাক্তার বদ্যি আসে, কিন্তু সবাই কিন্তু আবার ফিরে যায়, কিন্তু নাতির কিন্তু রোগ সারে না। তারপর হয়েছে কি, ব্যবসায়ী একদিন শুনলেন পাশের গ্রামে একজন কবিরাজ এসছেন, তার 50 টাকার ওষুধ খেয়ে নাকি আধমরা রুগীও বেঁচে যায়। তো যেমন শোনা তেমনি কাজ। সেই কবিরাজের কাছ থেকে নাতির জন্য 50 টাকা দিয়ে ওষুধ কিনে আনে ব্যবসায়ী। সেই ওষুধ যেই না নাতি খেয়েছে, অমনি তৎক্ষণাৎ নাতি কিন্তু মারা গেছে। তো ব্যবসায়ী কাঁদতে শুরু করে। এমন সময় ব্যবসায়ী দেখছে তার কাছ দিয়ে একজন সন্ন্যাসী বাবা যাচ্ছেন। সন্ন্যাসী বাবা
সেই ব্যবসায়ীকে কাঁদতে দেখে জিজ্ঞেস করেন, তোর কি হয়েছে? তখন ব্যবসায়ী তার দুঃখের কথা জানায়। সেই কথা শুনে সন্ন্যাসী ঠাকুর হাসতে হাসতে বলেন, ওরে বাবা, তুই যা কর্ম করেছিস তুই তার ফলই পেয়েছিস। তখন ব্যবসায়ী জিজ্ঞেস করে, আমি কর্ম করেছি? উনি বলেন, হ্যাঁ, এই যে নাতি তোর ঘরে জন্মগ্রহণ করেছে, এই নাতি আসলে তোর সেই কৃষক বন্ধু। তুই তার কাছ থেকে যতগুলো টাকা আত্মসাৎ করেছিস তার সব ঋণ শোধ করতে সে তোর ঘরে নাতি হয়ে জন্মগ্রহণ করেছিল। শেষে যখন আর 50 টাকা তার পাওনা ছিল, তখন তুই 50 টাকা দিয়ে কবিরাজের কাছ থেকে ওষুধ কিনে এনে দিয়েছিলি তাকে। আর সেই 50 টাকার ওষুধ খাওয়ার পর তার পুরোপুরিভাবে ঋণ শোধ হয়ে যায় এবং সে মারা যায়। তখন ব্যবসায়ী বলে, আচ্ছা ঠিক আছে, মানলাম আমার দোষ, কিন্তু আমার ঘরে যে নাতির যে সদ্য বিবাহিতা স্ত্রী আছে, সে কি অপরাধ করেছে বাবা? তখন সন্ন্যাসী ঠাকুর বলেন, ওটা হচ্ছে সেই চাষির গরুটি, যে ওর মৃত্যুর জন্য দায়ী। সেও কিন্তু তার সাথে বিশ্বাসঘাতকতা করেছে, তার জন্যও কিন্তু চাষি প্রাণ হারিয়েছে, তার জীবনটাকে নষ্ট করেছে, কিন্তু ওই গরুটি তার জীবনটিকে শেষ করেছে। তুই আর সেই গরুটি মিলে কিন্তু ওর জীবন নষ্ট করেছিস। তো সেই গরুটি হচ্ছে তোর নাতির স্ত্রী। এখন সেও তার সদ্য যুবতী বয়স, সেও এভাবে অতিবাহিত করবে তার স্বামী ছাড়া, তারও জীবন নষ্ট হলো। তখন ব্যবসায়ী বুঝতে পারল নিজের ভুল, আর হা হুতাশ করতে লাগলো নিজের ভুলের কথা ভেবে। তাই আমরা যে কাজটি করছি সবসময় আমাদের ভেবেচিন্তে করা উচিত আমরা কি করছি। একটা ছোট্ট ভুলের জন্য কিন্তু আমাদের অনেক বড় মাসুল দিতে হতে পারে। ভগবান শ্রীকৃষ্ণও পূর্বজন্মে বালিকে হত্যা করেছিলেন ছলে বলে কৌশলে, তার পরের জন্মে কিন্তু শ্রীকৃষ্ণকেও মারা যেতে হয়েছিল সেই বালিরই হাতে। সেই কারণে আমাদের যে কাজটি আমরা করব সেটি কিন্তু আমাদের ভীষণ ভেবেচিন্তে করা উচিত যে আমরা কি করছি। প্রকৃতি সব কিছুর হিসেব রাখে, আমরাই অনেক সময় সেটা বুঝতে পারি না। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সৎ কর্ম করবেন, সৎ চিন্তা করবেন, সবাইকে ভালো রাখবেন।